যদিও এখন বৃষ্টি হওয়ার কথা না, কালবৈশাখী এখনো আসেনি, কিন্তু সবকিছুই যেন আমাদের কিরকম ওলট পালট হয়ে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যেবেলা থেকে একটা মারাত্মক রকমের বৃষ্টি শুরু হচ্ছে, ঝড় বৃষ্টি, মানে বাজ পড়ছে, নানা রকম সমস্যা তৈরি করছে যারা অফিস ফেরতা যাত্রী রয়েছে তাদের। তো প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি ভিজেই বাড়িতে ঢুকতে হচ্ছে, সে কারণে সর্দি কাশি এসব তো লেগেই থাকে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, বৃষ্টিতে ভিজলে আপনার চট করে বেশ কিছু জিনিস বাড়িতে ফিরেই করা উচিত। সেইগুলো কি সেটাই বলবো, কিন্তু তার আগে বলে নি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, বৃষ্টি ভেজার পর বাড়ি ফিরেই আপনি চটপট কি কি কাজ করবেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে বৃষ্টিতে ভেজা মানে কাপড় জামা ভিজবেই। বাড়িতে ফিরেই প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে ভেজা কাপড়টি সবার আগে খুলে পরিষ্কার শুকনো কাপড়, মাথা টাথা ভালো করে মুছে পরিষ্কার শুকনো কাপড় পরতে হবে। তা না হলে কিন্তু সর্দি কাশির এই ধরনের সমস্যা দেখা দেবে। সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি আগে শরীর থেকে খুলে নেবেন। পাটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে, তার কারণ বৃষ্টি মানে কাদা মাখামাখি হবেই। সে কারণে পায়ের নখের ভেতরে দেখবেন অনেক সময় কাদা ঢুকে থাকে, ফলে এটার থেকে নানা রকম মারাত্মক ব্যাধি হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই জন্য পাটাকে আগে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন এবং নখের পাশগুলো অবশ্যই ভালো করে খুঁটে খুঁটে পরিষ্কার করবেন, যাতে পরিষ্কারটা খুব ভালো মতো হয়। পাটা সেই রকম ভাবে পরিষ্কার করতে হবে। আরেকটি কথা, যখন আপনি পাটা পরিষ্কার করছেন খুব চেষ্টা করবেন অ্যান্টিসেপটিক সাবান ইউজ করতে, এবং স্নানের ক্ষেত্রেও যখন বাড়িতে ফিরবেন ফিরে কিন্তু সাথে সাথে একটু হালকা গরম জলে স্নান করে নেবেন, আর স্নানটা অবশ্যই অ্যান্টিসেপটিক সাবান দিয়ে করবেন। তাহলে দেখবেন কোনো রকম ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হওয়ার বা রোগ জীবাণু সংক্রমণ হওয়ার কোনো চান্স থাকবে না, এবং সর্দি কাশিটা কিন্তু সাধারণত ওই ভাইরাস থেকেই হয়, সেটা কিন্তু হবে না। স্নানের পরে অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। তারপর যেটা করতে হবে, আপনি বৃষ্টিতে ভেজার জন্য তো চুলটা ভেজাই ছিল, তার মধ্যে আপনি স্নান করলেন, ফলে চুলটা আরো ভিজলো। সেই চুলটাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব, যদি দরকার হয় হেয়ার ড্রায়ার দিয়ে হলেও শুকিয়ে নিতে হবে, ভালো করে যেন শুকিয়ে যায়, কোনোভাবেই যেন চুলে কোনো জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্দি কাশি যদি এড়াতে চান বা ঠেকাতে চান তাহলে কিন্তু মশলা চা আপনাকে খেতেই হবে। ফলে স্নান টান করে পরিষ্কারভাবে যখন আপনি বেরিয়ে এলেন, আসার পরে আদা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এইগুলো দিয়ে একটা ভালো করে চা তৈরি করুন। সেই চাটা খান, তাহলে দেখবেন শরীরটাও অনেক সতেজ লাগবে এবং সর্দি কাশির ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। অথবা আপনি আরেকটি জিনিস খেতে পারেন, যদি চাও নাও খান তাহলে আরেকটি জিনিসও খেতে পারেন, সেটা হচ্ছে ভেজিটেবল স্যুপ খেতে পারেন। তবে একটু মনে রাখতে হবে সেই স্যুপে যেন খুব পুষ্টিকর বা পুষ্টি সমৃদ্ধ ভেজিটেবল থাকে আর আদার পরিমাণটা একটু বেশি থাকে, তাহলে এই সমস্যাটা থাকবে না। হঠাৎ করে বৃষ্টি ভিজেছেন বলে প্রচন্ড হাঁচছেন বা প্রচন্ড সর্দি লেগেছে, এই সমস্যাটা কিন্তু হওয়ার আশঙ্কাটা একেবারেই থাকে না। নয় চা খাবেন, আর তা না হলে ভেজিটেবল স্যুপ বানিয়ে খান। ভিটামিন সি যুক্ত খাবার খান এই সময়টা, কারণ বৃষ্টি আপনি ঠেকাতে পারবেন না, বৃষ্টিতে আপনাকে ভিজতে হতেই পারে, এবং বাড়ি ফিরে সেগুলো করলেন সব ঠিক আছে, কিন্তু খাদ্য তালিকায় একটু ভিটামিন সি এর প্রভাবটা বেশি রাখুন, প্রাচুর্যতাটা বেশি রাখুন, তাহলে কিন্তু সর্দি কাশির সমস্যাটা থাকবে না। আর অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে ভিটামিন সি, সে কারণে আপনি এই ধরনের খাবারগুলো খান। ভিটামিন সি যুক্ত ফল খেতে পারেন, যেগুলো টক ফল, লেবু জাতীয় ফল, কমলা লেবু, আনারস, আঙুর, আমলকি, এই ধরনের যে ফলগুলো আছে সেগুলো খেতে পারেন, বা সবজি, যে সবজিগুলোতে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এই ধরনের ফলগুলো বা সবজি আপনি অবশ্যই বেশি করে খান। এই সবকিছু জানার পরেও আমাদের অনেকেরই বৃষ্টি ভিজতে খুবই ভালো লাগে, ভিজতেই পারেন, কিন্তু এই সাবধানতাগুলো কিন্তু তার পরপরই অবলম্বন করতে হবে। এবং কোনো শিশু যেন বৃষ্টিতে কোনোভাবেই বেশি না ভেজে সেদিকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের তুলনায় কিন্তু একটু কম থাকে, সেই জন্য তাদেরকে কিন্তু কোনোভাবেই ভেজানো যাবে না। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে বৃষ্টি হলে হোক কোনো অসুবিধা নেই, ভিজতেই পারেন, কিন্তু বাড়ি ফিরে এসেই
চট জলদি এই কাজগুলো অবশ্যই করে নেবেন, তাহলে আর সর্দি কাশি বা হাঁচি কাশি এই ধরনের সমস্যা হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, প্রচুর শেয়ার করুন, কারণ প্রত্যেকেরই এই সমস্যাটা হবে এবং তাদের এই সমাধানটা জানা খুবই জরুরি। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম সমস্যার সহজ সমাধান সব সময় জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যতই বৃষ্টি ভিজুন না কেন নিজেকে সুস্থ রাখতে অবশ্যই সঙ্গে রাখুন। দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।